আজ আমরা পড়ব বোর। নিলস বোর বলে একজন বৈজ্ঞানিক ছিল, যে একটা পরমাণু মডেল দিয়েছিল। তো তার আগের দিনে একটা জিনিস আমরা পড়ি, যখন রাদারফোর্ড নিয়ে পড়ছিলাম, রাদারফোর্ড তার একটা শেষে আমরা একটা কিছু বাদ পড়ে গিয়েছিল। সেটা হচ্ছে রাদারফোর্ড শেষে বলেছিল, ও যে পরীক্ষাটা এক্সপেরিমেন্টটা করলো ওটা দেখবে, তো শেষেও বলেছিল যে পরমাণুর মাঝখানটা, বুঝলে, যেটা হচ্ছে নিউক্লিয়াস থাকে, ওই নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভলি চার্জড, মানে ওটার ধনাত্মক আধানটা, আধানটা ধনাত্মক, মানে এই মাঝখানটা, মানে যেটা নিউক্লিয়াসটা, সেটা হচ্ছে পজিটিভলি চার্জড। পজিটিভ চার্জ দিয়ে আছে। এবার বলেছে এই যে পরমাণু আছে, রাদারফোর্ড বলেছিল যে এই যে পরমাণুর যে একটা ভর আছে, ভর, আমরা এর আগে ভর বা মাসের কনসেপ্ট পড়েছি। তো ভর হচ্ছে, মানে পরমাণুর বেশিরভাগ ভরটাই হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে আছে, বুঝলে, বেশিরভাগ ভরটাই। আর এই নিউক্লিয়াসের ভিতরে কী আছে? প্রোটন আর নিউট্রন আছে। তো আমরা এটা বলতে পারি যে নিউক্লিয়াসের পরমাণুর ভরটা প্রোটন আর নিউট্রনের উপরই নির্ভর করে বেশিরভাগ। তো কি বলেছিল না, পরমাণুর বেশিরভাগ ভর, এই নিউক্লিয়াসের মধ্যেই আছে, ঠিক আছে। তারপর বলেছিল যে ইলেকট্রন, পরমাণুর পরমাণুর যে এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের আশপাশেরও এরকম গোল গোল ঘোরে, বুঝলে, এরকম একটা এরকম গোল গোল পথে ঘোরে। এটা বলেছিল রাদারফোর্ড। তারপর বলেছিল যে এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা খুবই ছোট, মানে পরমাণু তো ছোট, পরমাণুর থেকেও আরও ছোট নিউক্লিয়াসটা, বুঝলে। তো এইগুলো বলেছিল রাদারফোর্ড। কিন্তু রাদারফোর্ডেরটাকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি, কারণ ওটার উপর প্রশ্ন উঠেছিল যে এই যে পরমাণু আছে, এই যে এই যে গোল গোল ঘুরে ঘুরছে ইলেকট্রন, তো বলেছিল যে ইলেকট্রন যখন গোল গোল করে ঘুরছে, তার মানে কি ওর একটা গতির মধ্যে আছে, আর গতির মধ্যে যেহেতু আছে, তো ও নিশ্চয়ই এনার্জি বা শক্তি ক্ষয় হবে, ওর শক্তি ক্ষয় হবে। তুমি যদি দৌড়াও গোল গোল মাঠের মধ্যে, তাহলে একটা টাইম আসবে যে তুমি টায়ার্ড হয়ে যাবে, থকে যাবে, আর তুমি একদম, মানে হয়তো বেশি যদি কাজ করে ফেলো, বেশি যদি দৌড়ে ফেলো, তাহলে তুমি হয়তো অজ্ঞানও হয়ে যেতে পারো, বুঝলে। তেমনি ইলেকট্রন যখন এরকম ঘুরছে গোল গোল নিউক্লিয়াসের আশপাশে, তো ওর মধ্যে যে ওর শক্তি তো ক্ষয় হচ্ছে। তো এইটা হচ্ছে মানে প্রমাণ করতে পারেনি রাদারফোর্ড, বুঝলে। তো যখন এরকম শক্তি ক্ষয় হচ্ছে, তো শক্তি ক্ষয় হতে হতে একটা টাইম আসবে, মনে করে এটা নিউক্লিয়াস, তো এরকম শক্তি ক্ষয় হতে হতে একটা টাইম আসবে যে নিউক্লিয়াস এরকম আছড়ে পড়ে যাবে ইয়ের মধ্যে, সরি, ইলেকট্রন এরকম নিউক্লিয়াসের মধ্যে আছড়ে পড়ে যাবে, বুঝলে। এরকম ঘুরতে 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 যখন মানে যেহেতু শক্তি ক্ষয় হতে থাকছে ঘোরার জন্য, তো ঘুরতে 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 একটা সময় আসবে যে ও নিউক্লিয়াসে পড়ে যাবে। কিন্তু আর যদি নিউক্লিয়াসে পড়ে যায়, তার মানে কি পরমাণুটা আনস্টেবল হয়ে যাবে। কিন্তু আমাদের আশপাশে যে পরমাণু এই পদার্থগুলো দেখছি, সেগুলো তো পরমাণু দিয়েই তৈরি, তাই না? তো ওই পরমাণুগুলো তো স্টেবল আছে। তো এই সময় এলো বোর, নিলস বোর। নিলস বোর বলে একজন বৈজ্ঞানিক এলো, নিলস বোর, একজনের নাম, তো নিলস বোর কী বলল? নিলস বোর বলল যে যে পরমাণু আছে ওটা আসলে স্টেবল, মানে এটা পাগল নয়, অস্থির নয়, ও ঠিক স্টেবল আছে, ও শান্তিতে আছে একটা জায়গায়। এর জন্য আশপাশে আমরা যে পদার্থগুলো আছি সেগুলোকে দেখতে পাচ্ছি। যদি পরমাণু আনস্টেবল হতো, তাহলে আমাদের এই যে আশপাশে আমরা যা দেখতে পাচ্ছি, গাছপালা নদী নালা, কিচ্ছু থাকতো না, কারণ এইগুলো পদার্থ, তো এগুলো পরমাণু দিয়ে তৈরি। তো নিলস বোর বলল যে না, ও বলল যে পরমাণু স্টেবল। তো বলছে কেন স্টেবল? তো বলল যে পরমাণুর এই যে এটা যে নিউক্লিয়াস, এবার এই নিউক্লিয়াসের আশপাশে, বুঝলে, কিছু কক্ষপথ আছে। কি আছে? কক্ষপথ, মানে একটা মাঠের মতো, এরকম, মানে মাঠের মতো না, একটা মানে রাস্তা আছে, এরকম কক্ষপথ আছে, যেটা গোল গোল, এরকম গোল গোল কক্ষপথ আছে। এই কক্ষপথগুলোকে কি বলা হয়? এই কক্ষপথগুলো হচ্ছে এনার্জি লেভেল, মানে কি এগুলো হচ্ছে এনার্জি লেভেল আছে। এবার বোর বলল যে ইলেকট্রন এরকম ওর নিজের খুশি ইচ্ছে মতো ঘোরে না পরমাণুর ভেতরে, ও ঘোরে এই পথের একটা নির্দিষ্ট পথ আছে, ওই নির্দিষ্ট পথ দিয়ে,
বুঝলে, এই পথগুলো দিয়ে নির্দিষ্ট পথে ঘোরে। এই যে এই গোল গোল পথ দেখছো, এইগুলো দিয়েই ঘোরে নির্দিষ্ট পথে। ও এরম নয় যে এরম 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 ঘুরতে থাকছে, না, ওর একটা পথ আছে, ফিক্সড একটা পথ আছে, ওর রাস্তা আছে। তুমি যেমন তখন বাড়ি থেকে স্কুল যাও, সেটা বাড়ি থেকে স্কুল যাও সেটা একটা ফিক্সড পথ আছে, হ্যাঁ, সেরকম ইলেকট্রনেরও ওর একটা ফিক্সড পথ আছে যাওয়ার। তো এটা বলেছিল নিলস বোর। তো প্রথমে কি বলেছিল না কক্ষপথ, তারপরেও বলল যে কক্ষপথগুলো একটা এনার্জি লেভেল, তারপরে বলল যে কক্ষপথ এনার্জি লেভেল, হ্যাঁ, তারপর বলল যে ইলেকট্রনগুলোর একটা নির্দিষ্ট পথ আছে। তারপর বলল যে ইলেকট্রনগুলো যে গোল গোল ঘুরছে, হ্যাঁ, তো ইলেকট্রন গোল গোল যখন ঘুরছে তো ওদের এনার্জি শেষ মানে লস হয় না, মানে ওদের শক্তি ক্ষয় হয় না, বুঝলে, ওর শক্তি ক্ষয় হয় না, ও ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, বুঝলে। তো এটা নীল বোর বলেছিল যে না, এনার্জি এই ইলেকট্রন যখন ঘোরে ওর শক্তি ক্ষয় হয় না। যেহেতু শক্তি ক্ষয় হয় না তাই সে নিউক্লিয়াসের মধ্যে আছড়েও পড়ে না। তো আবার বলছি, তো যেহেতু রাদারফোর্ড বলেছিল যে রাদারফোর্ডটাকে কোশ্চেন করা হয়েছিল ওর পরীক্ষাটাকে যে না কেন ইলেকট্রন যেহেতু ঘুরছে তো ওর তো শক্তি ক্ষয় হয়ে যাওয়ার কথা, তো ও নিউক্লিয়াসে পড়ে যাওয়ার কথা, তাহলে তবুও কেন পরমাণু স্টেবল আছে। তো তখন নিলস বোর ওইটার উত্তর দিয়েছিল যে না কি না ওর কক্ষপথ আছে, হ্যাঁ, এই নিউক্লিয়াসের আশপাশে, আর একটা নির্দিষ্ট কক্ষপথে যেগুলো একটা এনার্জি লেভেল, হ্যাঁ, শক্তির স্তর, আর একটা নির্দিষ্ট ইলেকট্রনগুলোর এই নির্দিষ্ট পথ আছে যে নির্দিষ্ট পথে ওরা ঘুরছে, ওরা এমনি ওদের ইচ্ছে মতো ঘুরছে না। তারপরে এই যে ঘুরছে গোল গোল, ওদের ঘোরার জন্য ওদের কোনো এনার্জি বা শক্তি ক্ষয় হচ্ছে না। তো এটাই হচ্ছে নিলস বোরের পরমাণু মডেল। এবার এই যে আরেকটা জিনিস, এই যে এটা নিউক্লিয়াস, বুঝলে, এইগুলো এটা হচ্ছে কক্ষপথ। তো এবার এই যে কক্ষপথ আছে এইগুলোকে এক একটা এনার্জি লেভেল, বুঝলে। এবার এটা তো নিউক্লিয়াস, এবার এটা মনে করো একটা প্রথম 1 নম্বর কক্ষপথ। এবার এরকম নাম দেওয়া হয়েছে যে 1 নম্বর যে কক্ষপথটা সেটার নাম হবে কে, দ্বিতীয় নম্বর যেটা সেটা এল, তৃতীয় নম্বর সেটা এম, আরেকটা যদি কোনো কক্ষপথ থাকে সেরকম হবে এন। তো এরকম হতেই যাবে, এন ও পি কিউ আর, হ্যাঁ, হতেই থাকবে, যত বেশি কক্ষপথ এরকমভাবে নাম। তো শুরুটা কে থেকে হবে, তো এরমভাবে নাম দেওয়া হয়েছে কক্ষপথগুলো, কে এল এম এন, হ্যাঁ। তো আমরা কী জানলাম, নিলস বোরের পরমাণুর মডেলটাই জানলাম আর কক্ষপথের নামগুলোই জানলাম।